হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কি রান্না করছি। করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সাদা ভাত করেছি। আর দেখো করব আলুর দম। তো আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব, তারপরে মশলাটা কষিয়ে তারপরে আলুটা দিব। এই দেখো আলুর দমের জন্য মশলা রেডি করে রেখেছি। এখন মিক্সিতে দিয়ে এটা করে নিয়ে মশলাটা কষিয়ে তারপরে আলুটা দিব। তো দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিব। আর এদিকে দেখো মশলাটাও আমি করে নিয়েছি। এবার আলুটা নামিয়ে মশলাটা এবার কষিয়ে নিব। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এতে একটু তেজপাতা দিব। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এবার এতে লবণ হলুদ দিব। দেখো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো একটু চিনি দিব। দেখো মশলাটা কষানো হচ্ছে, এখনো হয়নি, তেল ছাড়েনি। তেলটা ছাড়লেই মনে করো হয়ে যাবে কষানো। দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে, কি সুন্দর তেল ছেড়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার আলুগুলো দিয়ে দিব। দেখো আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে রেখেছি। এবার মশলার মধ্যে আলুটাকে অ্যাড করব। দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব। তো তোমাদের কার কার আলুর দম খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। আর আমার রান্না তো মোটামুটি হয়ে গেল। যদি কেউ পছন্দ করো তো এসে খেয়ে যেতে পারো। দেখো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার সামান্য একটু জল দিয়ে তারপরে গরম মশলা দিয়ে ফুটলে নামিয়ে নিব। দেখো একটু ঝোল দিয়েছি, একটু ভালো করে ফুটবে, তারপরে গরম মশলাটা দিয়ে নামিয়ে নিব। দেখো কত সুন্দর কালার এসেছে। একটু মাখামাখাই করব, একটু জল দিয়েছি, একটু কষানো হোক আর একটু। তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি সবাই দেখবে, লাইক কমেন্ট করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। শুভ দুপুরে শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।